হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। তো চলে এসেছি আবার আমার এই মুখমণ্ডল নিয়ে। বাবারে চুলমুল সব খিচে আছে। তা এখন খাওয়া দাওয়া চলছে আর ড্রয়িং চলছে। এই যে স্যার করছে এখন ড্রয়িং। ও এখন আমি বিছনাপত্র তুলিনি, কারণ আমি চাদর মাদর সব চেঞ্জ করব। তাই ও তার আগে ড্রয়িংটা নিয়ে বসে পড়েছে। আগে করে নিই হোমওয়ার্ক, তারপর আমার কাজ আমি করব। দাঁড়াও, এই যে এই ঘরে চলছে খাওয়া দাওয়া। এই যে সামনে আসবো না কেন? স্নান করেই এদের সকাল সকাল খাওয়া হচ্ছে কি খুদের ভাত। হ্যাঁ হ্যাঁ বলছে বল ছুটির দিন হয়তো, তুমিই তো বলছো, আমি আবার কি বলবো? সিদ্ধ ভাত। এই যে মন দিয়ে খাওয়া দাওয়া কর, মন দিয়ে খাবি। এই যে এখন চলছে খাওয়া দাওয়া কমপ্লিট। ও চিকু অ্যান্ড বান্টি। আমাদের এই টিভি হচ্ছে বেকার, এ আলে কালে একবার চলে। সব ফোনেই ব্যস্ত না, তার থেকেও বড় কথা হাফ টাইম তো কেউ বাড়িই থাকে না, বেড বেটে। এই যে এটা হচ্ছে বাবলি ড্রয়িং। সব যার যার যা হোমওয়ার্ক আছে সব কমপ্লিট। আরো করবো। এটা ও ড্র করেছে, ভালো সুন্দর। বউ ছিল, আমি বউর কথা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা বা আবার চুল টুল আছড়ে এসে দাঁড়িয়েছে। ও আছড়াওনি এখনো চুল আছড়াইনি, সেটা আচ্ছা পড়ো। তো চলো আমি একটু ও ঘরে কিছু কাজ আছে আমার করে নিই। কে কে ভেবেছো যে ফেসবুক গেছে, যেরকম আমি ভেবেছি গেল, ফেসবুক গেল, এইবার কি হবে? তার সঙ্গে ইনস্টাও গেছে। তো কার কার আর কে কে কতবার রিস্টার মেরেছো? আর কে, আমি তো প্রায় গেছি শ্মশান পর্যন্ত, মানে আমি মরে গেছি, আমাকে নিয়ে শ্মশান যাওয়া হচ্ছে। যেই ঠিক হয়ে গেল অমনি আবার রিটার্ন এলাম। এইটুকুনি টাইমের মধ্যে রোটেও গেছে যে কি ইনস্টা আর ফেসবুক নাকি ব্যান্ড হয়ে গেছে। ভাবো, যারা রটিয়েছে তাদেরকে আগে পিটানো দরকার। তো তোমরা কি করেছো কমেন্ট করো, কাদের কাদের কষ্ট হয়েছে। ক্যামেরাটা আমি ঠিক করেছি, বাপরে বাপ সে কিরম বিভৎস হয়ে যাচ্ছিল ক্যামেরা মানে ইউজ করা যাচ্ছিল না। তো চলো দেখি, নাহলে রান্নায় হাত দিয়ে দেবো, ঘর দুয়ার হালকা পাতলা গুছিয়ে রান্না করে ফেলবো। বুঝতে পারছি না যে বাংকার পরিষ্কার করবো না করবো। এই যে সোয়েটারগুলো সব বের করেছি, সব কাচার, ভেরি সমস্যা, প্রচুর কাজ চলছে এখন, হাঁপিয়ে গেছি ভেরি সমস্যা। বাংকার করিনি তো কি হয়েছে, সোয়েটার যেগুলো ছিল ওগুলো যত চোখের সামনে দেখছি না আরও বেশি গরম করছে। তো সোয়েটার মোয়েটার সব এক জায়গায় করে রাখলাম, ওখানে হাফ জিনিস কাঁচা, ওগুলো একটু আর কি হালকা কেচে সব তুলে দিতে হবে, নাহলে ভেরি গরম লাগছে। কি কথাবার্তা, কেননা আজকে করে নিলাম, কালকে হচ্ছে টুবলুদের আবার স্কুলে পিটিএম আছে, সেখানে যেতে হবে, ওই জন্য যা কাজ আজকে করে নিই। ক্যামেরাটা এবার ঠিক আছে, তাই চেক করে নিলাম, ক্যামেরায় নাহলে ভূত ঢুকেছিল আমার। বাপরে বাপ কিরকম একটা বেঢপ লাগছে, কি বিচ্ছিরি হয়ে গেছিলো ক্যামেরাটা। মনে হয় টুবলু ঘাটে ঠাটে তো কোনো রকমভাবে সেটিং এদিক ওদিক হয়ে গেছিলো। এবার ঠিক আছে। তো চলো, এখনও রান্না হয়নি, এখন বেলা 11টা বাজে। স্নান ফান করে এগুলো আর একটু গুছিয়ে ঘর দুয়ার পুছে টুছে, মানে যেইটুকুনি যা কাজ থাকে সবার আর কি, তো এগুলো করে বাজারও করতে হবে। তো চলো, সামনে প্রচুর গল্প করে লাভ। এই যে মাঠের এখানেও মেলা হচ্ছে, মেলা থেকে লাভ নেই।
চারবার ফোন এসেছিল, ফোনে শুনতে পাইনি। সঞ্জিত দা, চিত্তা দা সব ফোন করে। এত ভালো বিস্কুট বলে কি বিস্কুট? সকালে সেই চায়ের দোকানে যেখানে আমরা আসি ওখানে এসেছি। এই যে মেলা, কিন্তু আমরা যাবো না। আসলে না, এই যে যেখানে সকালে আসি সেখানে আবার বিকেলেও এসেছি। নাম্বারটা হোয়াটসঅ্যাপ লঞ্চ ঘাট। সকালে বসতে হয় মাঝে মাঝে টুবলুর জন্য, এখানে আমাদের আড্ডাও চলে। এসে দাঁড়িয়ে আছে কিন্তু যে আসে সে নেই। আর এই যে স্লিপ, শীতকালে ওই যে ওই স্লিপের সামনেই সব মিলে শুয়ে পড়া হতো। সকালবেলায় এসে এই করতাম। আমার চুল উঠবে না তো মানুষের উঠবে? চুলটাকে টেনে খিচে বেঁধে বেঁধে একবারে একাকার করে ফেলেছি। অন্য কিছু করা যায় কিন্তু করবো না, অত সময় নেই। ধরো, টানো, বাঁধো। তা এখনও এসে বসে রয়েছে, ওরা নাকি চলে এসছে প্রায়। দেখি আসুক, কি নাকি ইম্পর্টেন্ট কথা আছে বলে ঠুলে নিই। প্রায় সন্ধে হয়ে গেছে, তো চলো আগে আসুক, তারপর দেখি কি বকবক করছে। আগিও হ্যাঁ কি কেন? তুমি জীবনে তো বেশি নাটক বাবা। কে গো এটা? গঙ্গায় যা বলছে, গঙ্গাও নেবে না। এই যে আমি স্বর্গে উঠে বসে পড়েছি। তা এখন এসছে ম্যাডাম মায়ারা, খুব কষ্টের কথা নাকি বলতে এসছে। কষ্ট, খুব কষ্ট। তো দেখি কি বলছে, আগে শুনে ঠুনে নিই, তারপর বাড়ির দিকে যাব। ক্যামেরা ধরে থাকলে না, আজকে ঠিক আছে। এটা তো এই যে লাইটের জন্য, নাহলে এমনি একদম ক্লিন। তো চলো দেখি কি জন্য এসছে, কি জন্য ডাকলো, বক বক করি, তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সবাই এখানে আমরা একটা ইম্পর্টেন্ট কথোপকথন করছি। এই যে ওর কোনো টেনশনই নেই। কিসের টেনশন? মানে আমি কেন টেনশন নিতে হবে? কিডনি বেচে অনেক দুটো কিডনি বেচার প্ল্যান আমার হচ্ছে। যাওয়া ক্যান্সেল, আমি তো জানি দিয়ে সব। ইমা পিয়ালির মাথা খারাপ হয়ে গেছে, গেছে তার তুর গেছে সব কেটে কুটে। এই চা রস চা, লেবু চা তো কাকু? লেবু চা, হ্যাঁ একটা কথা বলতেছিল, এমন কথা বলো বলো কি বলতে চাইছো? রান্না সারাদিন রান্না নেই, কিছু নেই। না না, একটা কথা বলে দিলাম, লাস্ট ফিনিশিং যদি কিছু না হয় আমি অনির্বাণের একটা কিডনি বেচে দেবো। দিও, তাতে ওর এখানে প্লাস্টার করিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে যাবো। ট্রেচারে করে নিয়ে বিষ থাকলে একটু মিশিয়ে দাও। থাক, কে তুমি? এমনি সময় খায় না এখন বলে। হ্যাঁ, তিনটে, একটু লেবুটা বেশি দেবে কাকা। বুঝতে পারছি না কেসটা। কেসটা বুঝতে পারছো না? পাঠালো কে? কি দেখ, বুম্বাদা কিছু বলতে চাইছো? ওই দেখ 5 মিনিটে লোন দেবে। দেখ ওই তো কোটা কোটা কোকেও পাঠিয়েছিল আজকে। এই দেখো এরা লোনের পিছনে পড়েছে, কি জ্বালা। এটা বাকি কোটাকটা কি? হ্যাঁ, সিভিল লাগবে, সিভিলটাকে আপ করে দেবে। আচ্ছা করে দিতে পারো, আমার সিভিল কাপ করে লোন দিতে হবে না। 5 মিনিটে লোন ঢুকে দেবে এখন দিলে। এরা লোনের জন্য ট্রাই করছে আসলে। এদের বলছে 2 ঘন্টায় লোন দেবে। আমার এসএমএস এসেছে আমার 30 ফোনে সেকেন্ডে লোন দেবে। 30 সেকেন্ডে লোন দেবে। মানে আমার একটা আলাদা। লগইনও করতে হবে না, তুমি ফেলবে দেখবে লোন ঢুকে গেছে। হ্যাঁ, মানে আমার একটা আলাদা, একটা আলাদা। তো যাই হোক, এই যে চা নেওয়া হয়েছে। শোনো, স্বর্গের ওপরে বসে আছি, যদি কেউ ঠেলে একদম গরম দিয়ে ওই নিচে, ওই যে ওই নিচে, আমাকে আর দেখতে হবে না, লঞ্চের কাছে চলে যাবে। এই দেখো, বলুন কি ইন্টারেস্ট লোকটা। লোন, হ্যাঁ এই দেখো, এই যে এখানে লোন চলছে। ঠিক আছে, এসব আর দেখালাম না, এখানে আমরা এইসব করে নিই, তারপর বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। চলো। অনির্বাণ বলছে এখানে আমাদের প্রচুর টাকার ক্রাইসিস হচ্ছে সবার, তাই জন্য এই যে হাতিটা দেখছো, বলছে হাতিটা এখানে অনেক বছর ধরে দাঁড়িয়ে আছে, হাতিটাকে নিয়ে বিক্রি করে দিতে, তাহলে টাকার ক্রাইসিসটা বাজবে। কি গো, তোমার এইসব বুদ্ধি কোথায় রাখো? না আমি ভাবছি স্টেডিয়ামটাকে বেচবো রাস্তায়। কার এটা কি তোমার স্টেডিয়াম? আমার না, আমার যেটু রসিকনন্দরে এই যে স্টেডিয়াম বেচে দেবে নাকি? পেদানি খেয়েছো? কম করতে কি করব? নাহলে পোট গঙ্গার আর্ধেক বেচে দেবো। গঙ্গা আসলে গঙ্গার এই সোজাসুজিটা বেচে দেবো। সোজাসুজিটা কেউ নেবে? গঙ্গা, তাহলে কমেন্ট করে জানিও গঙ্গার সোজাসুজি অনির্বাণ বেচে দেবে বলছে। আমি নৌকা চালাই, যদি কিছু টাকা ইনকাম হয়। তুমি কিছু বেচতে চাও পিয়ালি? আমার কিছু নেই, আমাকে কেউ কিনবে কিনা? আমি ভাবছি ওই ছোট্ট, এই যে আমি ভাবছি ওই যে ছোট্ট যে নৌকাটা, ওটা ভাবছি কিনে নেবো, এটা করেই দীঘা চলে যাবো, তাহলে খরচা হয়ে যায়। বুম্বাদা তুই কিছু বেচবি? কি রে এই বুম্বাদা, ফোন না না, এইসব করা যাবে না। তুমি একটা কাজ করো, চুলটা বেচে দিই। হ্যাঁ হাফ কেটে, হ্যাঁ অনেক হাফ পুরো একদম সেই দামও পাবে। বেশি না, আমাকে 15,000 টাকা দিলেই হবে, আমি ন্যাড়া হয়ে যেতে রাজি আছি। সর্বনাশ, বলছে ন্যাড়া হয়ে যেতে রাজি আছে। আর একজন
ওরে বাবা, এই যে দুধও ফেলেছে, ফেলে দিদি বলছে দুধ ফেললে, বলছে না টুব্বু ফেলালা, টুবলু বাড়িতে নেই। কে ফেলেছে দুধ? তুমি ফেলেছো? ওই এ কি, যেই ক্যামেরা অন করেছি অমনি সত্যি কথা। তুমি ফেলেছো না টুবলু ফেলেছে? আমি যাহা বলিব সত্যি বলবো, থাক দিদি, সত্যি ছাড়া মিথ্যা বলিব না। থাক দিদি। বলো মিমির গাছে বলো, গীতা। গীতা কে ফেলেছে? তুমি ফেলেছো? বা আবার যাচ্ছে দেখো, ওইখানে ফেলেছে, এইখান দিয়ে যাচ্ছে। বাবা বাবা গো, খাওয়া হলো? হুম, ওর মাংস এখনো কমেনি, কিন্তু ওইগুলো তুলে দেওয়া হয়েছে। এদিকে একটা দাগ হয়ে আছে। যার জন্মদিন সেই বাড়িতে নেই, কিন্তু কেক আনতে চলে গেছে। বাবলি আর টুবলু বাবার সাথে কেক আনতে গেছে। দাদা এখন বাড়িতে নেই। আচ্ছা, একজন গেছে মাংস আনতে। মানে কি, জন্মদিন নামেই জন্মদিন, খাওয়া দাওয়া শুধু, তাছাড়া আর কিচ্ছু না, শুধু খাওয়া দাওয়া। হ্যাঁ, যার জন্মদিন সে নেই, হ্যাঁ, পাড়াপড়শির ঘুম নেই, এই হয়েছে ঘটনা। তা যেরকম আমি বললাম যে অনির্বাণকে বললাম যে দাদার জন্য তাহলে একটা কিছু নিয়ে আসি, বলে আরে দাদা তো মাংস খেতে ভালোবাসে। মানে কি, একজনের নামে এবার নাও সবাই ঠোসো, ঘটনা হচ্ছে ওইটা। হ্যাঁ, আমাদের আবার দুদিন পরে আমাদের আবার ট্রিট আছে, দেবে দাদাই। আমি আসতে পারবো না। এ কি, সে 12টায় আসবে, 12টাতেই কাটা হবে। যেদিন জন্মেছে তার পরের দিন কেক কাটা হবে। এই যে দাদার ছোট্টবেলার ফটো, বাবলি ছেড়েছে না এটা? ওরে বাবা, দিদি ছেড়েছে, আরে ওয়াইফ ছেড়েছে, ওয়াইফ হাজবেন্ডের ছোট্টবেলার ফটো, নান্না বয়সের ফটো ছেড়েছে গো। এই যে যার বার্থডে তার কোনো দেখা সাক্ষাৎ নেই, মনে হচ্ছে 12টার সময় তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। এখানে সরঞ্জাম চলছে। হ্যাঁ হ্যাঁ, তারপর বলবে মানে তোমাদের, হ্যাঁ তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সে তো বলা যাবে না, বলতে হবে বসো বসো খাও, আবার খাও। হ্যাঁ, একবার হয়েছে কি, আমাদের বাড়িতে নিয়মই আছে যে আমাদের বাড়ির একটা নিয়ম আছে কি, যে যদি মানে যে কোনো প্রোগ্রাম বা যাই হোক না কেন বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে, আমি দাদা আর দিদি সবার লাস্টে একসাথে আমরা খেতে বসি, সব গুছিয়ে টুচিয়ে একসাথে খাই। তো একদিন এরকম হয়েছে যে দিদি আগে খেয়ে ফেলেছে, ওর খিদে পেয়ে গেছে, ও ঝপাঝপ খেয়ে ফেলেছে। এবার তো দাদা এসছে, দাদা বলছে হ্যাঁ চলো আমরা বসে পড়ি তাহলে খেতে। আমি তো খাইনি, আমি খেতে বসেছি। এবার ম্যাডাম তো আর খেতে পাচ্ছে না, আর এদিকে ঠুসিয়ে ঠুসি বলছে নাও না নাও, এই নাও না নাও, নাও না নাও। ও তো বেরোবে, মুখ দিয়ে বেরোবে না কোথা দিয়ে বেরোবে বলতে পারছে না, রান্নাঘরে এসে সেরকমভাবে তাকাচ্ছে, চিৎকার করছে। সেটাই বলছে যে আজকে যেন ওরকম না হয়। কিন্তু দিদি তুমি তো মাটন খাও না। নিরামিষ কি বলে, শাকাহারি হয়ে গেছে দিদি। মাছের ঝাল আছে, তারপরে আর কি আছে, ডাল আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, দিদি খায় না মাটন, চিকেনও খাচ্ছে না, ডিমও খাচ্ছে না। না ডিমটাই খাচ্ছে না, ডিমটাই খাচ্ছে। এ এমন এমন কথা বলে, নিজে তো কিছু খাবে না। হ্যাঁ, নিজে তো নিজেরটা তো ভঙ্গ হবে। এখানে লাইটটার জন্য একটু কেমন লাগছে মুখটা, যাই হোক, নিজের খাওয়াটা তো ভঙ্গ হবেই। তার সঙ্গে একদিন কাঁকড়া রান্না হয়েছে, বলছে কি বলবো, বলছে মাম কাঁকড়াটা না একদম ভালো লাগছে। কেন, কি হয়েছে? বলছে কাঁকড়ায় মনে হয় কেউ হিসু করে দিয়েছে। হিসু, কাঁকড়া ধুয়ে রান্না করার পর যে কামড় দিয়েছে, কাঁকড়া দিয়ে নাকি হিসুর গন্ধ বেরোচ্ছে। এটা কোনো মানা যায়? এটা কোনো কথা হলো? খালি ভুলভাল বকে, নিজে যেগুলো খেতে পারবে না, যেগুলো দেখে সেগুলো শোনায়, মানে নিজে পারবে না, আরো 10টা লোক খেতে পারবে না। হ্যাঁ, এই সন্ধ্যাবেলা এখন প্রচুর মশা হয়েছে। তো চলো, এই যে রান্নার সরঞ্জাম হচ্ছে, আমি কেটে বেটে দিচ্ছি, দিদি এক্ষুনি ঝপাঝপ, ওই যে ওখানে ও রসুন টসুন ছাড়াচ্ছে, ঝপাঝপ চাপিয়ে দিই। এই তো বার্থডে মানে ওই একটাই, খাওয়া দাওয়া ভোজন করো, শুরু করো। আর এই যে তাহলে আজকে টোটাল 3বার চা খাওয়া হলো। তো চোখের নিচে গাড্ডা আমার হবে না, তুমি অন্য কারোর হবে। এই যে আবার বাড়ি এসে আবার চা, আহা গো অসহায়। আজকে তোমার বরের জন্মদিন, আজকে হচ্ছে দাদার জন্মদিন 6 তারিখ, আবার 9 তারিখে এনাদের হচ্ছে কি দিদি তোমাদের অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। হ্যাঁ, বলি হয়েছিল দুজনে। সেদিন হচ্ছে দাদার খরচা আছে, প্রচুর খরচা আছে। সেদিন আবার দাদা বলেছে বাড়িও থাকবে, বিশাল ব্যাপার। সকালে নান থেকে শুরু হবে, রাতে বিরিয়ানিতে শেষ হবে। হ্যাঁ, স্যালাড দিয়ে, নান দিয়ে নাকি স্যালাড, চানা নেই, চানা আনা সব হবে। হ্যাঁ, তো রান্না বান্না করে নিই, জীবনে যেটা কাজ সেটা আগে করে নিই, রান্না রান্না রান্না, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, আনবে, দাঁড়ো আনবে, সব আনবে, হোটেল মোটেল চোটেল সব আনবে। কি সে মনে হচ্ছে অসহায়, দুর্ভিক্ষ লেগে গেছে গো দিদি তোমার, চা খাচ্ছে দেখ না, অসহায় মনে হচ্ছে। এখানে মাটন করছে, বাহ অসাধারণ অসাধারণ, কিন্তু যে রান্না করে সেই খায় না, এটাই হচ্ছে বড় কথা। অবস্থা দেখো, হ্যাঁ এটা হচ্ছে টুবলি আর এটা হচ্ছে বাবলি। ও বাবলি তো আছে, বাবান, বাবুনি, এটা বাবুনি, বাবুনি। এ কেমন জন্মদিন দেখা নেই,
কটা বাজে এখন? 11:30। 11:30 বাজে, সবাই বসে আছে, দাদা এখনো আসেনি। তবে অনির্বাণ আর টুবলুর খেয়ে ওপরে চলে গেছে। হ্যাঁ, আর ওই যে মাতাজি ঘুমোচ্ছে, বাবা ঘুমোচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, বাবলির খাওয়া হয়ে গেছে, খাবার খাবো একটু পরে। এখানে বাবান খাচ্ছে আর আমরা বসে আছি। 12টা বেজে গেলে আর কোনো লাভ হবে না, পরের দিন, জন্মদিনের পরের দিন হয়ে যাচ্ছে, নেক্সট ডে কেক কাটবে। এই হচ্ছে এখন বসা। হ্যাঁ না, অবশ্য দাদা নাকি চলে আসবে 11টার মধ্যেই, দাদা চলে আসবে। খিদে পেয়েছে খুব। বাবুও চলে এসছে, সব যে যার কাজ বাজ ছেড়ে চলে এসছে। দাদা এখনো দাদার কাজ ছেড়ে আসতে পারেনি, দাদা আসবে তারপর দেখা হচ্ছে। সবার চোখ এরম হয়ে গেছে, অন্য সময় কিছু হয় না, আজকে হয়ে গেছে। আমার কালকে সকালে কাটা নিতে গেছে। শুনেছো, সবার তারা আছে, সবার কাজ আছে, এরম ভাবে নাকি বার্থডে সেলিব্রেট হচ্ছে। আমরা এখানে বসে রয়েছি আর দাদার বন্ধুরা মিলে সব সেলিব্রেট করছে নাকি। গান হচ্ছে, কপিরাইট চলে আসবে, বেশি দেখাতে পারলাম না। এখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে, তাই ভাবছি দাদা কেন আসছে না এখনো। আর আমরা এখানে এই যে সব একদম চিরক্লান্ত অবস্থায় বসে রয়েছি। তাই জন্য ওইখানে দাঁড়াবো, কেকটা কাটা হ্যাঁ নিয়ে চলে ঠিক, যাবো, খাওয়া শেষ হবে। হ্যাঁ বলবো এবার তুমি ঘরে যাও, যা করো। হ্যাঁ হ্যাঁ, পাপা আসো। স্ট্যান্ডিং, বাবা সেই মারাত্মক। আমরা ভেবেছি এই যে গেট খুলবো, কেক নিয়ে দাঁড়াবো, ও হয়ে গেছে তো ওখানে সেলিব্রেট। এই যে এই কেক ভেরি ঘুম পেয়েছে। তাহলে ভাবো, বোঝো, বাড়িতে সবাই এরকম চিৎপাত হয়ে বসে রয়েছে আর ওখানে আনন্দ লেভেল একবারে হাই। উপর থেকে চালাচ্ছি। ঠিক আছে, না না আমাদের বাহ 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 বাহ। তাই এই তো দরজার ওখান থেকে কেক কাটবো, কেক কাটাবো, বলবো যাও এবার যা ইচ্ছা করো, সব যে যার খেয়ে দিয়ে টপাস করে শুয়ে পড়বো। চলো দেখি কখন আসেন। আজ ওনার যে ছেলে হয়েছে, ডেলিভারি, মা এখন অসুস্থ, মায়ের খোঁজ কেউ নেয় না ছেলে। বলছে মায়ের খোঁজ কেউ নেয় না, ছেলের বন্ধুরা তো একটু, যে মা জন্ম দিল তার তো খোঁজ নিতে পারে। মায়েদের কোনো খোঁজ এই, নেয় না। জেগে গেছে গো, জেগে গেছে। ডাক্তার এসে হ্যাঁ। ভ্যাকসিন দেওয়ার জন্য। যার জন্ম দেওয়া হলো তাকে নিয়ে হ্যাপি বার্থডে করে। হ্যাঁ এই কত কষ্ট করে মাগুলো জন্ম দেয়, হ্যাঁ। তারপর তো সেটা খোঁজ কিন্তু নেয়। মারই হ্যাপি বার্থডে করতে পারে। এবার থেকে চালু করতে হবে, মা ছেলে দুজনেই থাকবে জন্মদিন। সর্বনাশ। তার মানে ধরো ছেলের বন্ধু বান্ধব যেখানে যে যা সেলিব্রেট করবে মাকেও লাগবে। মাকেও লাগবে। মা হ্যাঁ। ছাড়া আবার জন্মদিন বেদনাদায়ক তোমার ছেলেটা কি ও গাছ থেকে পড়ে হলো? কষ্টটা আমরা বুঝলাম, সবাই বেদনাদায়ক, সবার সঙ্গে শেয়ারও করলাম এটা। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে। গুড নাইট। আমি আবার টাইমটা বল। 11:05, মানে আর 1 ঘন্টা পরে। বারণ করেছি আনতে, আমি আনিনি তো। ঠিক আছে? ইরে ডাক্তার ইরে বলছে না। ইরে, আমি খাবো, ওটা কেউ খাবে না। বাবা একটা জিনিস খাবে না, আহা গো বাবা, তোকে লুকিয়ে সব দেখ কি সব হয়ে গেল। এই যে এখানে এই যে এমন এটা খেলে হচ্ছে ফেল সবাই মিলে। বার্থডে কেক আর কি। তুই দে বাচ্চা, আমি তুলে দিচ্ছি রে, সুন্দর করে দে তুই। সর, এই যে দেখালাম 11:05, তবুও এখনো এসে টাইম পাইনি এখানে আসার। আমাদের পড়েছে সব শুয়ে। টুবলু চলো, যা যা এসছে। হ্যাঁ কিন্তু বদমাইশ, স্যার ওপরে উঠে গেছে আর ওদিকে বাসন কোসন, কেননা ওরা যেহেতু আগে খেয়ে নিয়েছে। টুবলু এলো, আহা গো, যে ওই ইয়েতে যখন বার্থডে সেলিব্রেট হচ্ছে কি হাসি, কি সুন্দর, এখানে মুখে কোনো হাসি নাই। এই এই সব মিউজিক দাও বাবা, কোথা দিয়ে আমি তুলবো। পড়ো, চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মায়ের কি আনন্দ, তোমার হয়ে গেছে, হয়ে গেছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, অপর্ণাদি আনন্দ। ঠিক আছে, বোতলে বোতলে দিয়ে খায়, আমি পড়ে যাচ্ছি বাবা। বোতলে বোতলে দে। না, হ্যাঁ, জানো জ্যান্ত ছিলে। তো যাই হোক, দেখলে কেক কাটা কমপ্লিট। এখন বেশি আর কথা বলতে পারছি না, 11:30 বাজতে যায়। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে একদমই ভুলবে না। এই যে এখানে বাবুকে খেতে দেওয়া হচ্ছে, গুড নাইটের পরেও এই যে ক্লিপ নেওয়া হচ্ছে। হ্যাঁ, ঘুমিয়ে এই ঢোল দেবো দেখ আর। তো যাই হোক, এরা খাওয়া শুরু করেছে, তারপর আমরা পরে করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।